আমার প্রিয়জনেরা, আপনি কেমন আছেন? আপনি কি ভালো আছেন? আপনি কি আনন্দে আছেন? আজকের দিনটা আপনার কেমন কাটছে? প্রতিদিনই কি নূতন নূতন চ্যালেঞ্জ নিয়ে আসে না? এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে? কিছু সমস্যা নিজে থেকেই আমাদের জীবনে এসে উপস্থিত হয়, আবার কিছু ঝড়ের মতো আমাদের উপর আঘাত আনে। তখন কতই প্রশ্ন আসে মনে, কখনো মানুষের মাধ্যমে, আবার কখনো অদৃশ্য শত্রু শয়তানের মাধ্যমে। যখন নানাভাবে সমস্যা আসে তখন আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, কিন্তু সেই কারণে আপনি নিরাশ হবেন না। যিশু কি আপনার সঙ্গে নেই? তিনি আপনার সঙ্গে, এটাই তো আপনার জন্য যথেষ্ট। তিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সবকিছুই তাঁর হাতের মুঠোয়। কে আছে যে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে তাঁকে পরাজিত করতে পারে? এমন একজন ঈশ্বর যখন আপনার সঙ্গে, তখন আপনার জীবনে আর কিসের ভয়? আপনি জানেন, ঈশ্বরের একজন দাস যিশায়া 50:7 বলেছেন, কারণ প্রভু সদাপ্রভু আমার সাহায্য করিবেন, সেই জন্য আমি বিহ্বল হই নাই এবং আমি জানি যে লজ্জিত হইব না। এখানে দেখুন তিনি কত দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছেন, আমি জানি আমি লজ্জিত হইব না, কারণ প্রভুই আমার সাহায্যকারী। তিনি যখন আমাকে সাহায্য করছেন তখন কিভাবে আমি লজ্জিত? তিনি কখনো আমাকে লজ্জিত হতে দেবেন না। বিশ্বাসের সঙ্গে তিনি কত দৃঢ়ভাবে এই কথা বলছেন। আপনিও কি এভাবে বলতে পারবেন, প্রভুই আমার সাহায্যকারী, তাই আমি কখনো লজ্জিত হব না, তিনি আমাকে কখনো লজ্জিত হতে দেবেন না। সমস্যা আসুক, সংগ্রাম আসুক, মানুষ যা খুশি বলুক, যারা বিরোধিতা করে তারা করুক, শয়তান আমার বিরুদ্ধে উঠুক, তবুও প্রভু কখনো আমাকে লজ্জিত হতে দেবেন না। তাহলে কেন ভয় পাব? তিনি আমার সাহায্যকারী। বিশ্বাসের সঙ্গেই কথা বলুন। আপনি কেন ভয় করবেন? প্রভু কখনো আপনাকে লজ্জিত হতে দেবেন না। প্রায় 35-40 বছর আগে প্রভু আমাদের একটি 3000 আসনের উপাসনালয় নির্মাণ করার আদেশ দিয়েছিলেন। এই 3000 আসনের উপাসনালয় নির্মাণ করার জন্য যা প্রয়োজন ছিল সবকিছুই প্রভুই দিয়েছিলেন। প্রভুই জমি দিয়েছিলেন, প্রভুই নকশা দিয়েছিলেন। জমির পাট্টাও আমাদের নামে ছিল, সরকার থেকেও নির্মাণের অনুমতি পাওয়া গিয়েছিল। আমরা নির্মাণ সামগ্রী সংগ্রহ করে কাজ শুরু করলাম। ঠিক তখনই হঠাৎ কিছু লোক আমাদের বিরোধিতা করল। তারা একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর লোক ছিল। তাদের কাজই ছিল ভালো কাজের বাধা সৃষ্টি করা। তারা বাইরের লোকদের এনে গ্রামের মানুষকে উস্কে দিল। তারা বলতে লাগলো, এই ভবন তৈরি হতে দেওয়া যাবে না। তারা বারবার জেলা প্রশাসকের কাছে অভিযোগপত্র পাঠালো। এরপর যে সরকার আগে অনুমতি দিয়েছিল তারাই আমাদের নির্মাণ কাজ বন্ধ রাখতে বলল। ফলে এই কাজটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। আমরা তখন বুঝতে পারছিলাম না তখন আমাদের কি করা উচিত। অনেক সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করলাম, কিন্তু মনে হচ্ছিল আর কোনোভাবেই কাজ শুরু করা সম্ভব নয়। তখন একজন আইনজীবী সব ঘটনা জেনে আমার কাছে এসে বললেন, ভাই, আপনার কাজের বিরুদ্ধে প্রবল বিরোধিতা হচ্ছে। এমনকি কিছু সরকারি কর্মকর্তাও আপনাদের সাহায্য করার জন্য চেষ্টা করছেন, কিন্তু যারা বিরোধিতা করছে তারা কোনোভাবেই ছাড়ছে না। তাই আমার পরামর্শ, অন্য কোথাও ভবনটি নির্মাণ করুন, না হলে আপনারা আরও সমস্যায় পড়তে পারেন। আমি তাকে বললাম, অন্য কোথাও কেন নির্মাণ করব? এই জমি তো প্রভুই দিয়েছেন, পরিকল্পনাও তিনিই দিয়েছেন, তিনিই ভবন নির্মাণ করতে বলেছেন, এই ভবন এখানেই হবে, আর আমি কখনো লজ্জিত হব না। তিনি বললেন, বিষয়টি এখন মুখ্যমন্ত্রীর কাছে, চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন। আমি বললাম, যেই সিদ্ধান্ত নিক না কেন, প্রভুর চেয়ে বড় কোনো কর্তৃত্ব নেই। মুখ্যমন্ত্রীর ক্ষমতা কি ঈশ্বরের চেয়েও বড়? প্রভুই সবকিছুর দায়িত্ব নেবেন, তিনি আমাকে কখনো লজ্জিত হতে দেবেন না। এমনকি সেই ধর্মীয় উগ্রবাদী দলের একজন প্রকাশ্যে বলেছিল, যদি এই ভবন তৈরি হয় তাহলে আমি আত্মহত্যা করব। কিন্তু দেখুন প্রভু কি করলেন, তিনি এমনভাবে কাজ সম্পূর্ণ করলেন যে শেষ পর্যন্ত সেই লোকটি লজ্জিত হল। হ্যাঁ, সেই একই জায়গায় ভবনটি নির্মিত হয়েছিল। সরকার পুনরায় অনুমতি দিল, সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হল। যে চ্যালেঞ্জ করেছিল সে লজ্জিত হল। তাই আপনিও সাহস রাখুন, পরিস্থিতি যতই আপনার বিরুদ্ধে হোক, ঈশ্বর সব বাধা ভেঙে দেবেন। আপনি কখনো ভয় পাবেন না, বরং বিশ্বাসে বলুন, প্রভুই আমার সাহায্যকারী। আমার ব্যবসায়, কর্মক্ষেত্রে, সেবা কাজে তিনি সাহায্য করেছেন। বিশ্বাসের সঙ্গে বলুন, আজই একটি অলৌকিক কাজ দেখবেন। এখন বলুন, প্রভুই আমার সাহায্যকারী, তাই আমি
কখনো লজ্জিত হব না। হ্যাঁ, প্রভুই আমার সাহায্যকারী, তাই আমি লজ্জিত হব না। প্রভুই আমার সাহায্যকারী, তিনি কখনো আমাকে লজ্জিত হতে দেবেন না। আমি জানি আমি কখনো লজ্জিত হব না। প্রভু যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।